বিরাজ বিশ্বাস কি জিততে পারবে? না না, করণদিঘি থেকে বিরাজ বিশ্বাস বিজেপি ওখানে 3 নম্বরে হয়ে যাবে। তাহলে দ্বিতীয় নম্বর কি হচ্ছে? ওখানে লড়াইটা হবে তৃণমূল মানে বামফ্রন্ট মানে শাহাবুদ্দিন হাজি। করণদিঘিতে কি হতে পারে, কি মনে হচ্ছে? করণদিঘির বিধায়ক গৌতম পাল, তিনি তো কাজের মানুষ, এটা ঠিকই। তার একটা প্রভাব আছে, রাজ্য জুড়েই তার একটা প্রভাব আছে, জেলাতেও তার প্রভাব আছে। করণদিঘি তার বিশেষ আবার জেলা পরিষদের সভাধিপতি, সেই ক্ষেত্রে গোটা জেলাটাই তার নখদর্পণে থাকে। তো সেখানে গৌতম বাবুর একটা বিশেষ কারিশমা কাজ করে। তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ বিক্ষোভ রয়েছে, ভোটারদের ক্ষোভ বিক্ষোভ ছিল। হ্যাঁ, মানুষ সমস্ত ভুলে গিয়ে তাহলে গৌতম পালকে এগিয়ে রয়েছে। গৌতম পাল যেটা বোঝাতে পেরেছে, যে কাজ করে তার বিরুদ্ধে ক্ষোভ আসে। যদিও এটা আমরা লক্ষ্য করছি অনেক জায়গাতেই, যে ক্ষোভ একটা হয়েছে। শেষ পর্যন্ত দেখেছি আমরা ওর ক্ষোভের জন্য, এবং এখানে যে বিরোধীতে যারা ছিল তার মধ্যে শাহাবুদ্দিন বলে যে সিপিএম প্রার্থী ছিল, তিনি একটা বিশাল সংখ্যক মাইনরিটি মুসলিম ভোট, যেটা তিনি কিন্তু হিন্দু ভোটও কিন্তু তার সঙ্গে মানে শাহাবুদ্দিন একটা ভোট কাটার সম্ভাবনা আমরা দেখেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এই ভোট রাজনীতির ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, গৌতম বাবু মানে জেলাটাকে চালাতেন একরকম, তিনি একসময় যুব সভাপতি ছিলেন জেলা, কাজেই এবং রাজনীতিতে অনেক দিন ধরে, এবং উনি অনেকগুলো বড় বড় মহিরুর সঙ্গে কাজ করেছেন। উনি প্রিয়রঞ্জন দাসবংশীর সময়ও রাজনীতিতে ছিলেন, উনি অমল আচার্যের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন। ওনার অনেকটা অভিজ্ঞ মনে হয়েছে আমার। তার ওই অভিজ্ঞতাকে কাজে দেখিয়ে কি করে ভোট কি করে করাতে হয়, এটা মনে হয় গৌতম বাবুর থেকে কেউ ভালো করতে পারে না ওখানে। সেক্ষেত্রে হয়তো গৌতম বাবু এই পাশাটা, যেটা ওলটপালট হওয়ার কথা ছিল, সেখান থেকে কিন্তু উনি সাজিয়ে ফেলেছেন। লোকসভার ভোটের সমীক্ষা অনুসারে উনি কিন্তু তৃণমূল সেখানে পিছিয়ে ছিল। বিরাজ বিশ্বাস হয়তো সম্ভবত জিততে পারে সেখান থেকে, করণদিঘি থেকে। কতটুকু মনে হচ্ছে? আমার মনে হয়নি। প্রথম দিকে মনে হয়েছিল যে বিরাজ বিশ্বাস হয়তো জিতে যাবে, যেহেতু শাহাবুদ্দিন এবং গৌতম পালের মধ্যে লড়াই হতে গিয়ে এই সিপিএম এবং তৃণমূলের লড়াইয়ে ভোট কাটাকাটিতে বিজেপির বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু গৌতম বাবু খুব অভিজ্ঞ রাজনীতিক, তাকে পরের দিকে মনে হয়েছে যে তিনি হাওয়া অনেকটা ঘুরিয়ে ফেলেছেন, তিনি অনেকটা মেকআপ দিয়েছেন, মানুষকে বোঝাতে সমর্থ হয়েছেন। দিদির উন্নয়ন বা পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নটাকে তিনি বেশি করে তুলে ধরতে পেরেছেন। তিনি বিরাজ বিশ্বাস তাহলে কত নম্বর হতে পারে, কি মনে হচ্ছে? শুনুন, ওইখানে যে হিমাংশু বাবু বললো না, এটা বাস্তব। কারণ গৌতম বাবু মানে উনি এমন একটা ব্যক্তি যে রাজনীতি লড়াকু নেতা। এবার দেখুন, বিগত দিনে মানে 21-এর আগে ওখানে যে ফরওয়ার্ড ব্লকের যে বিধায়ক ছিল মানে গোকুল বাবু, তেমন কিন্তু উন্নয়ন ঠিক করতে পারেনি। তার জন্য ওকে 2021-এ ওকে পরাস্ত হতে হয়েছে। এবং 2021 থেকে একটু ভুল হলো, গোকুলবাবু তারও আগের ট্রামে ছিলেন। হ্যাঁ, একটু ভুল হলো, মানে তার আগের ট্রামেও মানে ওখান থেকে সরে গেছে। কিন্তু 2021 থেকে যখন গৌতম বাবু যখন ওখানে বিধায়ক হিসাবে আসলো, সে করণদিঘিতে প্রায় 650 কোটি টাকার উন্নয়ন করেছে। কে? গৌতম পাল, মানে তৃণমূলের ওখানকার যে বিধায়ক। কিন্তু আমি দেখলাম কিছুদিন আগে গেছিলাম, এলাকার কিন্তু একেবারে বেহাল অবস্থা। টুঙ্গিদিঘি বলুন, করণদিঘি বলুন, ডালখোলে রাস্তাঘাট কিন্তু ঠিকঠাক অনেক জায়গা এখনো হয়নি, বেহাল রয়েছে। উনি রাস্তা করেছে, স্বাস্থ্যের দিকে দেখেছে, শিক্ষার দিকে দেখেছে, মানে বিভিন্ন শিক্ষা দিকে কি দেখবে, শিক্ষাটা কি খুব বেটার রয়েছে? প্রশাসনিক আধিকারিকরা, সেখানকার নেতা মন্ত্রীর ছেলে মেয়েরা কি প্রাইভেট স্কুল বাদ দিকে সরকারি স্কুলে পড়াচ্ছে? না, শুনুন, এই যে প্রথাটা, মানে এখানে পশ্চিমবঙ্গে যদি দেশেই না, আমি বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বলি, যে এইখানে প্রাইভেট স্কুল বেশিরভাগ হয়ে গেছে। এটা তো সরকারের ব্যর্থতা। না, সরকারের ব্যর্থতা না, মানে পড়াশোনা ভালো না, ওই যে না হয়, আপনারা পাবলিকের ব্যাপার আছে, আপডেট না হয়। শুনুন, পাবলিকের যেমন পাবলিকের ব্যাপার আছে। কারণ
যে আমার ছেলেকে যদি আমি আলামিন মিশনে দিই তাহলে ভালো হবে, আমি যদি রামকৃষ্ণ স্কুলে, এবার এই যে আস্তে আস্তে মানে সরকারি স্কুল ছেড়ে দিয়ে সরকার কেন ফেল করলো? না, সরকার ফেল। আজকে দেখুন বিএসএনএল পরিষেবা, আজকে বিএসএনএল পরিষেবা আমরা পাচ্ছি না, বেসরকারি সংস্থা নেটওয়ার্কের উপর ভরসা করতে হচ্ছে। খবরের মাধ্যমে দেখুন ডিডি নিউজ আমরা দেখি না। সরকার দায়ী, সরকার দায়ী। সরকার এটাকে প্রাইভেট সংস্থার হাতে ছেড়ে দিয়েছে, তুলে দিতে চাইছে। মানে এর থেকে প্রশ্ন উঠতেই পারে, তাহলে সরকার কি দেশটাকে বিক্রি করে দেবে শেষ পর্যন্ত প্রাইভেট? সেটা বিজেপি সরকার হোক, মানে কেন্দ্রীয় সরকার হোক আর রাজ্য সরকার হোক, কেউই কিন্তু সরকারি প্রতিষ্ঠানটাকে গুরুত্ব দিচ্ছে না, এবং বেশিরভাগই বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে মানুষের আক্ষেপ আসছে, এই সব থেকেই মানুষের আক্ষেপ আসছে। আজকে একটা জিনিস দেখা যাচ্ছে টোল প্লাজা গুলোতে যে আমাদের প্রাইভেট বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, টোল ট্যাক্স দিয়ে রাস্তার মধ্যে চলতে হচ্ছে। এটাও একটা উদাহরণ কি সব সরকারি পরিষেবা থেকে বঞ্চিত, আমাদের বেসরকারি দিক থেকেই আমাদেরকে যেতে হচ্ছে। এইটার প্রতিবাদ হওয়া দরকার। এই প্রতিবাদটা কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। কোন রাজনৈতিক নেতা, বিরোধী দল নেতারাও কিন্তু প্রতিবাদ কেউ তুলছে না। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে একটা গাড়ি যদি কেউ কেনে, যখন কেনার সময় কিন্তু তাকে রোড ট্যাক্স দিতে হচ্ছে, রোড ট্যাক্স দিয়ে দিচ্ছে, দিয়েই কিন্তু গাড়িটা সে রাস্তায় নামাচ্ছে, নাহলে রাস্তায় নামতো না। তাহলে আবার নতুন করে টোল প্লাজায় গিয়ে রোড ট্যাক্স দিতে হচ্ছে কেন প্রতিবার, প্রত্যেক দিন? তার মধ্যে রাস্তাও ভালো পাওয়া যায় না, অনেক রাস্তা ভালো পাওয়া যায় না, টোল ট্যাক্স দেওয়া হচ্ছে, রাস্তা ভালো, মানে এটা বলে রাস্তা ভালো পাওয়া যায় না, এটা না যে রাস্তা ভালো হয়েছে। যেমন আমরা করণদিঘির ক্ষেত্রেই বলি, ডালকোলা, আমি ডালখোলা গিয়েছিলাম, আমি শোনেন, আমি হচ্ছে আপনাকে ডালকোলা টুঙ্গি দিকে গিয়েছিলাম, পুরো টাউনটা এলাকাতে পুরো রাস্তা বেহাল। যেটা উন্নয়ন যেটা দেখা যাচ্ছে সেটা ন্যাশনালের, জাতীয় সড়ক ঠিক আছে। তাহলে শেষ পর্যায়ে আমরা তাহলে করণদিঘির বিধায়ক হিসাবে কাকে তাহলে আমরা এখানে টার্গেট করছি, কারা জিতে বসে আছে কি মনে হচ্ছে? এখানে বলি আমি, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি ওই যে কথাটা বললাম যে আছে, মানুষের ক্ষোভ আছে, মানুষ ক্ষোভ প্রকাশ করছে, কিন্তু অপোজিশনে যারা এসছে, বিরাজ বিশ্বাস ওখানকার মানে ভূমিপুত্র বলে দাবি করলেও তিনি থাকেন না ডালখোলায়, তিনি থাকেন কলকাতায়, তিনি হাইকোর্টে তিনি প্র্যাকটিস করেন। কাজেই তাকে ভূমিপুত্র বলা না বলা সমান ব্যাপার। কাজেই বিরাজ বিশ্বাসকে যে মানুষ একেবারে উজাড় করে ভোট দিয়ে দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। দ্বিতীয়ত, মানে আমি নিজে প্রত্যক্ষ করেছি, যখন সে মানুষের কাছে তো ভোটই চায়নি, যখন আমি তার একটা র্যালি দেখলাম, র্যালিতে দেখছি যে মানুষ সার করে দাঁড়িয়ে আছে রাস্তার দুধারে, তিনি কি করছে, সেলফি তুলতে ব্যস্ত। তিনি সেই হুডের উপরে দাঁড়িয়ে তিনি নিজের সেলফি তুলছেন, মানুষের দিকে হাত বাড়াচ্ছেন না, মানুষকে হাত নাড়ছেন না। মনে হচ্ছে বিরাজ বিশ্বাস তাহলে কি 3 নম্বর হবে? হতেই পারে, বিরাজ বিশ্বাস সেইভাবে কি বলবেন আপনি? কি না না একদম, কারণ যে হতেই পারে যেটা বললো এটা বাস্তব কথা, কারণ যে মানুষ ওরাকে চাইছে না। তাহলে কি শেষ কথা গৌতম পাল থাকবে? হ্যাঁ অবশ্যই, কারণ উন্নয়নের দিকে ধারা যদি মানে বজায় রেখে যদি ওখানকার পাবলিক ভোট দেয়, ভোটাররা, তা শেষ কথাই বলবে মনে করতে।